মানে হারা অনেক যে নদীর সামনে থেকে মানে শুরু করে একাধিক জায়গায় পরিদর্শন করেছেন, কি বলবেন মানে গোটা বিষয়টা নিয়ে? আমাদের স্মার্ট সিটি লিমিটেড পক্ষ থেকে যে হাওড়া রিভার ডেভেলপমেন্ট যে ওয়ার্ক এটা শুরু হয়েছিল কয়েক বছর আগে। তো এটা প্রায় শেষের পথে কাজ। আজকে আমরা প্রত্যক্ষভাবে পরিদর্শন করেছি, এই কারণে কাজের অগ্রগতির কথাটা হয়েছে। তো আমরা দেখে খুব সন্তুষ্ট, খুব সুন্দরভাবে কাজটা করা হচ্ছে। এবং অনেক জিনিস দেখার মতো আছে, যেগুলি রাজ্যের মানুষ অনেকেই অবহিত না। তো আমরা চাইছি যে এটা আগামী ফেব্রুয়ারি বা এপ্রিল মাসের মধ্যেই আনুষ্ঠানিকভাবে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তথা ডক্টর মানুষের হাত ধরে এটা উন্নীত করা হবে জনসাধারণকে ব্যবহার করার জন্য বা উপভোগ করার জন্য। এটা অনেক ব্যবস্থা আছে। এখন দেখবেন হাওড়া নদীটা যেটা আগে ছিল, যেটা পরিত্যক্ত জায়গা, বিভিন্ন মানুষের আবর্জনা ফেলার জায়গা ছিল, এখন কিন্তু এটা একটা ভালো পর্যটনের জায়গা হচ্ছে, ভ্রমণের জায়গা হচ্ছে এবং বিনোদনের জায়গাও তৈরি হচ্ছে। সেভাবেই সুন্দর করা হচ্ছে। একদম আপনার ঝুলন্ত ব্রিজ থেকে 2.2 কিলোমিটার সাজানো হচ্ছে, আরও নদীকে ডেভেলপ করা হচ্ছে, যাতে বন্যার সময় যে ফ্লাডে এফেক্টেড নয় সেটাকে লক্ষ্য রেখেই কিন্তু টোটাল সাজানো হচ্ছে। আজকে আমরা ভিজিট করেছি, আমাদের জেনারেল চেয়ারম্যান অজিত পণ্ডিত মহোদয় আছে, আমাদের স্মার্ট সিটি যিনি সিও এবং আমাদের যিনি মিউনিসিপ্যাল কমিশনার ডিপি চাকমা সাহেব আছেন, এডিশনাল কমিশনার এবং জলপরির যিনি সিও আমাদের নীলকান্তি আইএস উনিও আছেন, এবং আমাদের স্মার্ট সিটি লিমিটেডের যারা আধিকারিকরা, আগরতলা পৌর নিগমের আধিকারিক সহ আমরা আজকে পর্যবেক্ষণ করেছি। এবং আমি বলবো যে কাজ খুব সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে। এবং আমাদের সরকার বা আমরা যেটা চাইছি যে আগরতলা শহরবাসীকে সুন্দর নাগরিক পরিষেবা প্রদান করা এবং তাদের বিনোদনের ব্যবস্থা করা, এবং সারা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দেশ বিদেশের মানুষ এসে যাতে এই জায়গাটা দেখতে পারে, এবং সমস্ত ফেসিলিটি যা যা থাকার কথা এটা কিন্তু এই প্রকল্পে নেওয়া আছে। এটা আমাদের প্রধানমন্ত্রী একটা ড্রিম প্রজেক্টের মধ্যে পড়ে, শহরে কীভাবে নদীর পাড়গুলিকে ডেভেলপ করে মানুষের ব্যবহারযোগ্য করা, এবং এখানে সমস্ত ব্যবস্থা আমি বললাম তো, বাচ্চাদের শিশুদেরও খেলার ব্যবস্থা করা আছে, পার্ক করা আছে, জিম আছে, টয়লেট ব্লক থাকবে, ক্যাফেটেরিয়া থাকবে, এবং হাঁটার পথ সুন্দরভাবে করা হয়েছে। এবং সকালে এবং সন্ধ্যায় এখানে গান প্রচলিত হবে। সার্বিকভাবে বলবো যে পরিবেশটা অতি সুন্দর এবং খুব ভালো হবে। এবং সার্বিক আগরতলা শহরকে সৌন্দর্যের যে জায়গাটা আমরা তৈরি করতে চাচ্ছি, যে একটা বিশাল ভূমিকা গ্রহণ করবে। হাওড়া মার্কেটগুলি আছে, সেগুলি নিয়ে আমাদের রাজ্য সরকার এবং আমাদের পৌর নিগম বা অন্যান্য দপ্তর, প্রচুর দপ্তর আমরা ভাবছি বিভিন্ন বাজারগুলিকে আধুনিক করা, বিজ্ঞানসম্মতভাবে করা। সেভাবেই আমরা চেষ্টা করছি যে হাওড়া মার্কেট যেটা, এটা অনেক আগের থেকে ছিল। এখানে যারা ব্যবসা করেন এবং তার থেকে বেশি অসাধু ব্যবসায়ী মানে যারা অনৈতিকভাবে এখানে দখল করে বসে আছে এবং নেশার একটা আঁকড়া অনেকের অভিযোগ। সেই অভিযোগ রেখে আমরা এর মধ্যে হাওড়া মার্কেটের সঙ্গে যারা ব্যবসায়ী যুক্ত আছেন তাদের সঙ্গে আলোচনা বলবো, এটাকে একটা সিস্টেমে আনা যায়। এবং যেহেতু এত টাকা খরচে, প্রায় 100 কোটি টাকা খরচা করে এই নদীর পাড়টা সৌন্দর্যন করা হয়েছে, এটা যাতে তার সঙ্গে একটা মিল থাকে, সাদৃশ্য রেখে যাতে ব্যবসায়ীরা ব্যবসা করেন সেদিকে তাদেরকে নির্দেশ দেওয়া হবে, প্রয়োজনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ধন্যবাদ।